তাহলে বলো জলের রংটা কি রং? কালো রং। কালো রং। তুমি কি বলবে? তুমি কালো না, কালো তো নয় বাবা, ঝুল কালো। হ্যাঁ, মনে করে দেখো। হ্যাঁ, কালো রঙের এই যে তোমার টিপটা কালো, চুল কালো, কিন্তু জলটা কাদার নেই, ওখানটা কাদার উপরে আছে, মাটির উপরে, তাই ঘোলা লাগছে। এমনিতে জলের কোনো রং নেই পরিষ্কার জলে, বুঝতে পারছো? পরিষ্কার জল। হ্যাঁ, কালো রং একদম নয়। এই যে দেখছো বিজ্ঞানী, ইনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু। হ্যাঁ, আমাদের বাঙালি বিজ্ঞানী, এই কলকাতারই। আর এই যে দেখছো মেরি কুরি, ইনি একজন মেয়ে, কিন্তু ইনি একজন মেয়ে মেরি কুরি। ধরো, ইনি কিন্তু বিজ্ঞানী, বিশেষ রূপে জ্ঞান। আর ইনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম। উনি তোমাদের জন্য যদি ভালোভাবে পড়াশোনা করো, অনেক কিন্তু বৃত্তি চালু করেছেন। বৃত্তি মানে টাকা। ভালো করে যদি পড়ো, হায়ার সেকেন্ডারিতে 80% স্কুলে আছে, তাই না বল শুভদীপ? 80% বা তার বেশি নম্বর পাও, তুমি পেতে পারবে একটা ইন্সপায়ার স্কলারশিপ। তাতে তোমাকে মাসে 5000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। কি শর্তটা কি না, ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কি মা? তাহলে তোমাকে দেশ থেকে স্কলারশিপটা দেবে। তাহলে কত ভাবছে। আবার মেরি কুরি দুটো মৌল আবিষ্কার করেছেন, পোলোনিয়াম এবং রেডিয়াম, যেগুলো তোমার ওগুলো কী হয়, ওই জন্য উনি দুবার নোবেল পেয়েছেন। আবার মেয়েদের মধ্যে প্রথম নোবেল পেয়েছেন। নোবেল পুরস্কার হচ্ছে একটা পুরস্কার, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। হ্যাঁ, নোবেল পুরস্কার। আর এটা হচ্ছে ভারতবর্ষের, ভারত সরকারের একটা বিজ্ঞান ক্লাবের ফ্লেক্স। হ্যাঁ, আর মেরি কুরি আবিষ্কার করেছেন পোলোনিয়াম এবং রেডিয়াম, যেগুলো আবার ক্যান্সারের চিকিৎসায় লাগে। ওই আবিষ্কার করতে গিয়ে ওনার শরীরে নিষ্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে। ও আচ্ছা, তোমাদের স্কুলে পড়তে? হ্যাঁ, আপনারা রাখতে ভেবেছিলাম।